আচ্ছা এইসব ব্যাপার ছাড়ো, আমি ম্যানেজ করার চেষ্টা করছি। আপাতত চলো মুভিটা দেখে আসি, না হলে লেট হয়ে যাবে। তুমি গাধাটাকে ডিভোর্স কেন দিয়ে দিচ্ছ না? আমি তোমায় কতবার বলবো, এইভাবে সাডেনলি আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। আমি যদি ওকে ডিভোর্স দিতে যাই অনেক প্রবলেম হবে। আমার ফ্যামিলির দিক থেকে তো না জানি আমার সাথে কি করবে আমার প্যারেন্টস, আর ওর ফ্যামিলি তো আছেই। আমার একটা রিজন চাই, আর ওই রিজনটা যেই দিন আমি পাবো 1 মিনিটও লেট করবো না, তার পরের দিনই আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, প্রমিস। চলো। চলো এবার। ও আচ্ছা, আমি ঠিকই সন্দেহ করেছিলাম তুমি আমার বাবুকে ঠকাচ্ছ। দাঁড়াও আমি বাবুকে ফোন করি। বাবু, তুই শিগগির চলে আয়, আমি একটা লোকেশন পাঠাচ্ছি, তুই সেই লোকেশন ধরে ঠিক চলে আয়, আমি বলছি। বৌমা দাঁড়াও। আরে মা, আপনি এখানে কি করে এলেন? আমি এখানে কি করে এলাম? আমি ঠিকই ধরেছিলাম তুমি আমার ছেলেকে ঠকাচ্ছ, আর সেই জন্যেই আমি ওই বোতলে ফুটো করে দিয়েছিলাম তুমি কোথায় যাও আমি সেটা দেখব। আজ আমি হাতে নাতে ধরতে পেরেছি তোমাকে। তার আগে বন্ধুরা, তোমার কাছে সামান্য কিছু টাকা নাকি মাকে প্রয়োজন? আমার মতো যাদের মাকে প্রয়োজন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে আই লাভ ইউ মা বলবে। আর যদি তুমি না করো তাহলে তুমি মাকে ভালোবাসো না। এক্ষুনি বাবু আসছে, তোমার হচ্ছে আজকে। আরে মা, আপনি ভুল বুঝছেন, এরকম কিচ্ছু না। এ তোমার অফিস কলিগ, আমরা একসাথে কাজ করি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, একসাথে কাজ করো তো বুঝলাম, কিন্তু অফিস কলিগের সঙ্গে দীঘা যাওয়ার প্ল্যান করছো? আরে অফিসে সবাই যাবে, সেই জন্য আমরা প্ল্যান করছিলাম। তুমি ভুল বুঝছো, বিশ্বাস। সব বুঝেছি, অনেক হয়েছে। কি হলো মা, হঠাৎ করে ডাকলে এখানে? এই দেখ, কুসুমকে দেখ। তুমি এখানে কি করছো? অফিস যাওনি? আরে আমি তো অফিসে যাচ্ছিলাম, দেখো না তোমার মা আমাকে ভুল বুঝছে। আমাদের অফিস থেকে দীঘা নিয়ে যাওয়া হচ্ছে, সেই কারণে আমি আমার অফিস কলিগের সাথে কথা বলছিলাম যে কিভাবে যাব, আমি যেতে পারবো কিনা। বাট তোমার মা বলছে ওর সাথে নাকি ম্যাফেয়ার চলছে। তুমি দেখো বিষয়টা, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। ব্যাস, অনেক হয়েছে। তুমি যে কি করছিলে তার জন্য আমি প্রমাণ রেখে দিয়েছি। দেখ বাবু, এটা দেখ, ভিডিওটা দেখ, দেখলে টের পাবি যে ও কি করছে, আমি কি মিথ্যা কথা বলেছি। এগুলো কি? আরে তুমি তো জানো আমাদের লাভ ম্যারেজ, তোমার মা আমাকে একদমই পছন্দ করে না। তোমার মা প্রথম থেকেই আমার ব্যাপারে অনেক বাজে বাজে কথা তোমাকে অনেক হয়েছে।